আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে অনেক গজল শুনেছেন। আমি বিদায় নেব পারা, কারণ মূল্যবান সময় নষ্ট করব না। এখন আপনারা সবাই খাবেন, মানে পেটে খিদে চুই চুই করছে। এখন আমি যদি বলি ভাই শরবত খান, পেট ভরবে ভাই? পেট ভরবে? পেট ভরবে না। অতএব এখন সব মুডি রয়েছে, একটু কী হবে, আনন্দমুখর কিছু হবে। কিন্তু ভাই এটা তো আমি জানি না, আমি দুর্বল, আমি জানি না ভাই। এজন্যে আমি যা জানি সেগুলো বললে এখন আপনার ভালো লাগবে না। অতএব আপনার এই মূল্যবান সময় আমি নষ্ট করব না। আপনারা আমাদের দাওয়াত করে এনেছেন, এখানে এসেছি, আমাদের রুহুল আমিন ভাই রয়েছে স্টেজে, তো তার সঙ্গে আমার কথাও হয়েছিল। আমি এই তো গজল গাই ঘোড়ার ডিম, এই যুদ্ধরাতের গজল গাতা দিয়ে আবার ডিমান্ডের শেষ নেই। আমার প্রচুর ডিমান্ড। কেন কী ডিমান্ড জানেন ভাই? আপনারা বলেন, হাসবেন আপনারা। আমি আজকে অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসেছিলাম, কমজোরি হিসেবে মাথা নিচু করেছিলাম না। এখানে অনেক লাইভ চলছে বা এখানে ভিডিও হচ্ছে অনেকে। আমি আমাদের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি মেয়ে শিল্পীদের সঙ্গে গজল গাইনি, এটা আমার ডিমান্ড। আমি জিকিরি যে গজল যেখানে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে আমি দাওয়াত নিই না, এটা আমার ডিমান্ড। আমি কমজোরি, এই ঘোড়ার ডিম যুদ্ধরাতের গজল গাই, তাতে আবার ডিমান্ডের শেষ নেই। এগুলো কেন করি জানেন? এগুলো জাস্ট এটা আমার একটা আকিদা। আগে গাইতাম জিকিরি গজল, আমি নিজেও গেয়েছি, কিন্তু যখন দেখলাম যে এটা মানে আমার অনেক ওস্তাদরা বারণ করেছে, সেখান থেকে আমরা গাই না। তো যাই হোক, যারা গাই তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, বিরোধিতা নেই, কিন্তু ভাই আমি পারি না, করজোরে নিবেদন করে বলে আমি পারি না ভাই। তো ভাই আমি বিদায় নেব, আপনারা শুনুন। আপনারা দাওয়াত করে এনেছেন আমাদের, আর আমি বলেও ছিলাম ভাই আমি 3টে পর্যন্ত থাকবো। মাশাআল্লাহ 3টে বাজতে যাই। কমিটির ছেলেরা যারা আছেন ভাই, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। যেটা গজল রয়েছে আমার ছোট্ট দুটো গজল, ছোট্ট ছোট্ট করে বলেই ইনশাল্লাহ আমি শেষ করবো। চলুন শুনতে থাকি। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো নয়। শর্ত ছাড়া কেউ চলে না, শর্ত ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। শর্ত ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো নয়। আমরা আমাদের মনের দুঃখগুলো মানুষের কাছে প্রকাশ করি আর বলি খবরদার যেন কারোর সঙ্গে বলিস না, কিন্তু যখন দেখা যায় তার সঙ্গে আমার ঝগড়া হয়, তখন আমি যা বলেছি তার থেকে বেশি বেশি মানুষের কাছে ছড়ায় আর ঝগড়া বাঁধিয়ে দেয়। এজন্যে আপনি বলবেন কার কাছে? সেজদায় পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার এই দুঃখটা মুছে দাও। একমাত্র আল্লাহই আপনার দুঃখ মুছে দিতে পারে, পৃথিবীর কোনো মানুষ আপনার দুঃখ মুছতে পারেন। তাই কবি লিখছেন, যে বুঝবে তোমার মনের কথা, যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা।
সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না একলা জীবনে একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবনে একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না বলে সাইফুদ্দিন আমি নিও রে বলে সাইফুদ্দিন আমি নিও রে আপন মন করিস জানে তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না একলা জীবনে একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবনে একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কাঁদো না শুনেন এবার যেতে যেতে আমাদের এখানকার কি জানো না চক শীতলপুর আমার মায়েদের যেতে যেতে জাস্ট একটা কথাই বলে যাব যে আমার মায়েরা জান্নাতে যেতে গেলে আমার মায়েদের কি করতে হবে কি করা উচিত আমাদের চলুন সে গজল পরিবেশন করছি আমার নিজের লেখা এবং গাওয়া গজল ছোট্ট করে গাইছি জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী শোনো না অগমা বনিরা শোনো না অগমা বনিরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী জান্নাতি রানী গুলো কেমন করে গালিতে বাবরে ঘাসে পড়তো গায়ে জান্নাতি রানী গুলো কেমন করে গালিতে বাবরে ঘাসে পড়তো গায়ে জান্নাতি রানী গুলো কেমন করে গালিতে বাবরে ঘাসে পড়তো গায়ে দেখতে কেমন ছিল ফরসা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কে হতো দেখে জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী শোনো না অগমা বনিরা শোনো না অগমা বনিরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে যাও যদি অগনারি পর্দা পুশিদা গাও অগমা জননী হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল লম্বা ছিল নাকি বেটে ছিল কালো ছিল নাকি ফর্সা ছিল মোটা ছিল নাকি পাতলা ছিল স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ তাকে কখনো দেখেনি হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে তার স্বামীর কাছে ওসিয়াত করলেন গো স্বামী আমি দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব খবরদার যেন দিনের বেলা আমার কাফন দাফন করো না রাতের বেলা করো কারণ আমাকে যখন কাফন দাফন করবে আমার দাফনের সময় যেন পুরুষ মানুষ বেশি ডাকবে না আমাকে একাকীভাবে অন্ধকারচ্ছন্ন জায়গায় কবর দেবে হযরতে আলী জিজ্ঞাসা করলেন আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমার কবরস্থ করব কেমন করে তোমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে কে
হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখনো আমাকে দেখিনি, আমি কেমন দেখতে? আমি যখন মারা যাব, খাটিয়ায় কাফনে মোড়ানো লাশখানা যখন রাখা থাকবে, সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম, কতটা উঁচু ছিলাম, যেন মরার পরেও দেখতে না পাই। আহারে, আজও আমাদের ঘরে মা ফাতেমা অনেক রয়েছে। আমাদের ঘরের বউরা মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে, আর ফাতেমা মরার পরেও দেখাতে চাই না। এই জন্যে প্রথম নাম্বার লাগবে আপনার জান্নাতে যেতে গেলে পর্দা, কারণ পর্দা করা ফরজ। শুধু নারীদের শরীরটাকে ঢেকে রাখা ফরজ নয়, তার কণ্ঠটাও পুরুষ থেকে ঢেকে রাখাটাও ফরজ। ফরজে আইন, ফরজে কেফায়া নয়। নারীদের কণ্ঠটাও কি? কণ্ঠটাও পর্দা। এই জন্য কবি লিখছে, শুনুন, সংসারে ছিল তারা এতই অনাঘারে কেটে যেত কত দিনই রাতে। সংসারে ছিল তারা এতই অনাঘারে কেটে যেত কত দিনই রাতে। পেটে পাথর বেঁধে বুকে তোরা লেগে, পেটে পাথর বেঁধে বুকে তোরা লেগে, একেবারে নামাজ কো বসে ছাড়লে জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারিত না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারিত না কিনে দিতে নতুন শাড়ি। তবু ও মা ফাতেমা করিত না গঞ্জনা, তবু ও মা ফাতেমা করিত না গঞ্জনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। সাইফুদ্দিন নামে বলে জননী, যদি হতে চাও তুমি জান্নাতি রমণী। সাইফুদ্দিন নামে বলে জননী, যদি হতে চাও তুমি জান্নাতি রমণী। দুঃখে সবরে ধরো পর্দা আপন করো, দুঃখে সবরে ধরো পর্দা আপন করো, তবে হবে স্বামী নবী নন্দিনী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি অগনারী, পর্দা বসে দাও ওগো মা জননী। খেয়াল নেই, একটুখানি বল।